ইডি দফতরে আজ হাজিরা দিয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সিজিও কমপ্লেক্সে আজ তাকে তলব করেছিল ইডি। এর আগে 5 তারিখ 5ই জুন তাকে ডেকে পাঠিয়েছিল ইডি, কিন্তু সেদিন তিনি বিদেশে ছিলেন বলে তিনি হাজিরা দেননি এবং তারপর আজ ফের ডেকে পাঠানো হয় এবং আজ ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরা দিয়েছেন। রেশন দুর্নীতি মামলায় নায়িকাকে তলব করেছে ইডি। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি অর্পিতার সঙ্গে। অর্পিতা, ঠিক কি কি আজ নায়িকার কাছ থেকে জানতে চাইতে পারেন ইডি আধিকারিকরা? সকাল থেকে ঠিক কি ছবি ছিল? দেখো, রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনেত্রীকে তলব করা হয়েছিল গত 5ই জুন, কিন্তু তিনি বিদেশে ছিলেন বলে তিনি আসতে পারেননি। সেই জন্য আজকে অর্থাৎ 19 তারিখ তাকে তলব করা হয়। সেই অনুসারে তিনি আজকে 1:11 তিনি আজকে সিজিও কমপ্লেক্সে আসেন। সঙ্গে তার আইনজীবী এবং তার সঙ্গে তার হিসাবরক্ষক তার কিছুক্ষণ আগে তিনি এসেছেন। এই মুহূর্তে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়েছে। প্রায় কিন্তু 1.5 ঘন্টা সময় অতিক্রান্ত। এখন অবধি তাকে যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, মূলত তাকে কিন্তু জানার চেষ্টা করা হচ্ছে তার থেকে যে তার কতগুলি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, তার সঙ্গে কিভাবে যোগাযোগ ছিল এই মানি ট্রেল। অর্থাৎ ইডি আধিকারিকরা বলছেন যে ঋতুপর্ণা সেনগুপ্ত এখন যে রেশন দুর্নীতির তদন্ত যে চলছে সেখানে যতজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই অংশে ঋতুপর্ণার নাম উঠে এসেছে। তার কারণ বেশ কিছু মানি ট্রেল পাওয়া গিয়েছে এবং সেখানে এক প্রাক্তন মন্ত্রীর সঙ্গে তার যোগসাজশ এবং সেখানে মানি ট্রেলের একটা পার্ট রয়েছে বলে ইডির দাবি। সেই জায়গা থেকেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত এই মানি ট্রেলের যে অংশ, সেই মন্ত্রীর সঙ্গে কিভাবে যোগাযোগ ছিল এবং কিভাবে তাকে চিনতেন, নগদে টাকা লেনদেন হয়েছিল কিনা, কতগুলি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবং সেই টাকা কোথায় কোথায় গিয়েছে, টাকার যে ট্রানজাকশন বা টাকার যে লেনদেন সেটা কিভাবে চলতো, এই সম্পর্কিত একাধিক তথ্য জানতে চাইছে ইডির আধিকারিকরা। কারণ ইডি আধিকারিকরা মনে করছে যে এই ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে এখন অবধি যারা গ্রেপ্তার হয়েছে, এছাড়াও যারা কিনা এই রেশন দুর্নীতি মামলায় যারা জড়িত, তাদের একটা পার্টের কিন্তু সঙ্গে মানি ট্রেলের মাধ্যমে তার যোগসাজশ ছিল। আর এখান থেকেই এই যে মিসিং লিঙ্কটা যেখানে রয়েছে, যে এই অভিযুক্তদের সঙ্গে তার কিভাবে যোগাযোগ, সেই বিষয়গুলিকে একেবারে স্পষ্টত জানতে চাইছে ইডির আধিকারিকরা। সেই কারণে একজন মহিলা অফিসার সহ ইডির যে 4 আধিকারিক তাকে জিজ্ঞাসাবাদ করে তার বয়ান রেকর্ড করছে। কারণ ঋতুপর্ণা সেনগুপ্তের কতগুলি অ্যাকাউন্ট রয়েছে বা ট্রানজাকশন হয়েছে কিভাবে, বা বেশিরভাগটাই নগদে লেনদেন হয়েছে, সেই সম্পর্কিত একাধিক তথ্য জানতে চাইছে ইডির আধিকারিকরা। রেশন দুর্নীতি মামলায় প্রাক্তন এক মন্ত্রীর সঙ্গে যে যোগসাজশ, সেই যোগসাজশে মানি ট্রেলের যে অংশের মাধ্যমে যে যোগসাজশ, সেই সম্পর্কিত তথ্য জানতে চায় ইডির আধিকারিকরা। সেই কারণেই তাকে আজকে তলব। কারণ তারা বলছেন যে এখনো পর্যন্ত তদন্তের যে অগ্রগতি, সেখানে একাধিক জায়গায় ঋতুপর্ণা সেনগুপ্তর নাম পাওয়া যাচ্ছে। কারণ মানি ট্রেল এমনই একটা জিনিস যে বিভিন্ন জায়গায় যে টাকা গিয়েছে তার একটা অংশ, অর্থাৎ রেশন দুর্নীতির টাকার একটা অংশ কিন্তু এই ঋতুপর্ণা সেনগুপ্তের কাছেও এসেছিল। কিন্তু সেটা নগদ এসেছিল কি অন্য কোনো ঘুরপথে কোনো সংস্থার মাধ্যমে গিয়েছিল, সেই সম্পর্কিত তথ্য জানতে চায় ইডির আধিকারিকরা। সেই কারণে তাকে আজকে ব্যাংকের নথি এবং আরো বেশ কিছু ডিটেলস তথ্য চেয়ে এবং নথি দেখিয়ে তাকে আজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত তার থেকে কিন্তু আজকে বয়ান নিয়ে সেই বয়ান রেকর্ড করা হবে এবং এই ঋতুপর্ণা সেনগুপ্তের যে রেশন দুর্নীতি মামলার সঙ্গে যে প্রাক্তন মন্ত্রীর যে তার যে যোগসাজশ এবং তার যে মানি ট্রেলের যে যোগসাজশ, সেই সম্পর্কিত তথ্য জানতে চায় ইডির আধিকারিকরা। সেই কারণেই তাকে আজকে তলব করা হয়েছে। এই রেশন দুর্নীতি মামলায় প্রথমবারের জন্য অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত আজকে সিজিও কমপ্লেক্সে এসেছেন। তার আইনজীবী রয়েছেন সঙ্গে এবং তার যে হিসাবরক্ষক তিনিও বেশ কিছু নথি নিয়ে এসেছেন। তাকে এখন জিজ্ঞাসাবাদ পর্ব চলছে ইডির যে সিজিও যে কমপ্লেক্সে ইডির যে দপ্তর রয়েছে সেখানে। তার বয়ান রেকর্ড করা হচ্ছে। মিমি, এর সাথে নজর থাকবে, তোমার থেকে আরো আপডেট আমরা নিতে থাকবো। অনেক ধন্যবাদ অর্পিতা। নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর নিয়ে মিমি রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতে যে খবরে আমরা নজর রাখবো, কলকাতার মির্জা গালিব স্ট্রিটে শুক্রবার যে শুট আউটের ঘটনা হয়েছিল তাতে গ্রেফতার এবার মূল অভিযুক্ত। শুক্রবার রাতে গুলি চলে মির্জা গালিব স্ট্রিটে। ঝাড়খণ্ড থেকে মূল অভিযুক্ত সোনা গ্রেফতার হয়েছে। এর আগে 5 জনকে গ্রেফতার করে পুলিশ, কিন্তু মূল অভিযুক্ত সোনা, তাকে সে অধরাই ছিল। অবশেষে সোনা গ্রেফতার হয়েছে। ঝাড়খণ্ড থেকে মূল অভিযুক্ত সোনা গ্রেফতার। অমিত আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো বিশদে জানাবেন। অমিত, কিভাবে এই সোনাকে গ্রেফতার করা হলো ঝাড়খণ্ড থেকে? মূলত কি অভিযোগ রয়েছে এর বিরুদ্ধে? দেখো, সোনার বিরুদ্ধে অভিযোগ শুক্রবার রাতে মির্জা গালিব স্ট্রিটে যে গুলি চালনা ঘটনা ঘটে, অর্থাৎ একলাস বেগ নামে এক যুবক যে গুলিবিদ্ধ হয়েছিলেন, তাকে মূলত 2 জন গুলি চালিয়েছিলেন। এক হচ্ছে সোনা এবং সোনার চালক সাব্বির গুলি চালিয়েছিলেন। এই তথ্য কিন্তু উঠে এসেছিল
ক্লোজ টার্গেট ক্যামেরা ফুটেজের সূত্র ধরে এরপরে 26 সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছিল শনিবার রাতে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা। অন্যদিকে মোবাইল ফোনের টাওয়ার লোকেশন সিএলের সূত্র ধরে গোয়েন্দারা জানতে পারেন যে সে ঝাড়খণ্ডে পালিয়েছে। এরপরেই ঝাড়খণ্ডে টিম পাঠানো হয় কলকাতা পুলিশের তরফে। গুন্ডা দমন শাখার পুলিশ কর্মীরা বা পুলিশ আধিকারিকরা ঝাড়খণ্ডে যায় এবং সেখানে অভিযান চালিয়ে সোনাকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটা কিন্তু পুলিশ সূত্র থেকে দাবি করা হচ্ছে। অমিত, ধন্যবাদ। আর এবার দাসপুরের ছবি দেখাবো আপনাদের। পাট্টার দাবিতে দাসপুরে আজ উত্তেজনা ছড়ায়। রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। পাট্টা বিলিতে দুর্নীতির অভিযোগ এবং এই অভিযোগেই ঘাটাল মেদিনীপুর সড়কে অবরোধ করেন গ্রামবাসীরা। কথা বলবো সুকান্ত আমাদের প্রতিনিধির সঙ্গে। সুকান্ত, ঠিক কি অভিযোগ এখানকার মানুষের? দেখো মিমি, এলাকার মানুষ যারা জানাচ্ছেন তারা আদিবাসী অধ্যুষিত, অর্থাৎ তাদের নিজস্ব কোনো জায়গা নেই, অর্থাৎ ভূমিহীন তারা। তার জন্য বারে বারে ব্লক প্রশাসন থেকে ভূমি দপ্তর সব জায়গায় তারা একাধিকবার আবেদন জানিয়েছেন পাট্টা পাওয়ার জন্য, কিন্তু সেই পাট্টা তারা পাচ্ছেন না, যার ফলে তাদের নিজস্ব বাড়ি তৈরি করতে পারছেন না তারা। এবং দীর্ঘদিন এই আবেদনে সাড়া না দেওয়ার ফলে তারা আজকে রাজ্য সড়ক অবরোধ করেছেন। দাসপুরের নাহাজল এলাকায় যে দাসপুর থেকে মেদিনীপুরগামী রাজ্য সড়ক, সেই রাজ্য সড়ক অবরোধ করেন। দীর্ঘক্ষণ অবরোধ চলে এবং অবরোধের জেরে যানজট সৃষ্টি হয়। তারপর দাসপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি কিছুটা সামাল দেয় এবং প্রায় 2 ঘন্টা পরে অবরোধ ওঠে। এই বিষয়ে আমরা দাসপুর 2 ব্লকের বিএলআরওর সাথে যোগাযোগ করেছিলাম। তিনি অবশ্য স্বীকার করেছেন যে হ্যাঁ, বেশ কিছু মানুষ আবেদন করেছেন যাদেরকে পাট্টা দেওয়া সম্ভব হচ্ছে না। কিছু মানুষকে ইতিমধ্যে পাট্টা দেওয়া হয়েছে, কিন্তু জমি জটের জন্য অর্থাৎ জমি শ্রেণী পরিবর্তনের জন্য তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। সেই জমি জট মিটলেই অন্য যারা পাট্টার জন্য আবেদন করেছেন তাদেরকে পাট্টা দেওয়া সম্ভব হবে। এখন দেখার কত দ্রুত প্রশাসন এই মানুষদের হাতে পাট্টার কাগজ তুলে দিতে পারে। সুকান্ত, অনেক ধন্যবাদ। বিক্ষোভকারীরা বলছেন তারা পাট্টা পাননি, অন্যদিকে ভূমি আধিকারিক বলছেন গত 3-4 বছর ধরেই তারা বহু আদিবাসীদের হাতে পাট্টা তুলে দিয়েছেন। শুনুন কে কি বলছেন। এই দাসপুর ব্লকের বিএলআর সাহেব, আরআই সাহেব, এরা প্রচুর ঘুষখোর। সরকারি আমাদের এই অঞ্চলের যে জায়গা, খাস জায়গা, ভেস জায়গা, সেসব জায়গাকে ওরা অবৈধভাবে বিক্রি বাটরা করছে, অবৈধভাবে পাট্টা দিয়েছে। যে পাট্টার প্রাপ্য অধিকার ভূমিহীন মানুষদের, আমরা দীর্ঘদিন বঞ্চনা হয়ে পড়ে আছি। খাসল্যান্ডের উপর আমরা কোনো ঘর পাইনি, কোনো পাট্টা বিলি হয়নি। যত হয়েছে ওই মাফিয়া বড় লোকেদের দিকে বিলি করা হয়েছে। এই কারণে আজকে আমাদের ওই পদ অবরোধ। আমরা গত 3-4 বছর ধরে বহু আদিবাসী মানুষকে পাট্টা দিয়েছি, বিশেষত নারাজল এলাকায়, এবং কিছু মানুষকে এখনো দিতে পারিনি, কারণ পাট্টা দেওয়ার জন্য যে উপযুক্ত জমির শ্রেণী যেটা সেই উপযুক্ত জমির শ্রেণী না থাকার জন্য দিতে পারিনি। সেগুলোও আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নোট পাঠিয়েছি যাতে সেগুলো অ্যাপ্রুভাল হয়ে আসে। সেগুলো এলে বাকিরাও পাট্টা পেয়ে যাবে যারা এলিজিবল বেনিফিশিয়ারি। আর এবার দেগঙ্গা ছবি দেখাবো আপনাদের। সেখানে জলের দাবিতে বিক্ষোভ চলছে, প্রচন্ড গরম, আর সেখানে 6 মাসের বেশি সময় ধরে জল বন্ধ। এই অভিযোগেই দেগঙ্গায় পিএইচই কর্মীদের আটকে রেখে আজ বিক্ষোভ দেখানো হয়। কর্মীদের অফিসে আটকে তালা মেরে বিক্ষোভ। জিয়াউল আলম রয়েছেন আমাদের সঙ্গে। জিয়াউল, ঠিক কি অভিযোগ, কেন এরকম একটা পরিস্থিতি হলো? দেখো, দেগঙ্গা হাবিপুর গ্রাম পঞ্চায়েতের পুকুরহাটি সহ বেশ কিছু গ্রামে, প্রায় 6 থেকে 7টি গ্রামে দীর্ঘ 6 মাস ধরে জলের সমস্যা, পানীয় জলের সমস্যা। এবং এই যে পানীয় জলের সমস্যার জন্য আজিজনগর এলাকায় যেখানে পিএইচই দপ্তর রয়েছে, অর্থাৎ সেখান থেকে এই পানীয় জল সাপ্লাই হয়, ফলে সেই দপ্তরে এসে বিক্ষোভ দেখায় প্রায় শতাধিক মানুষজন। তাদের একটাই দাবি, দীর্ঘ 6 মাস ধরে পানীয় জলের সমস্যা এবং এই তীব্র গরম, ফলে তারা বারংবার পিএইচ দপ্তরকে জানাচ্ছেন, কিন্তু কোনো রকম ভাবে কর্ণপাত করছে না। ফলে আজকে তারা বাধ্য হয়ে পিএইচ দপ্তরে তালা দিয়ে এই কর্মীদেরকে আটকে রেখে বিক্ষোভ দেখা যাচ্ছে। একটাই দাবি, দীর্ঘ 6 মাস ধরে তীব্র গরম, ফলে তারা বারংবার বলছে, কিন্তু বারংবার তারা কোনো কর্ণপাত করছে না। ফলে তারা আজকে একেবারে এই পিএইচি দপ্তরে তালা দিয়ে বিক্ষোভ দেখায়। কিন্তু অন্যদিকে পিএইচি কর্মীদের দাবি, যেহেতু এই জল জীবন মিশন প্রকল্পের একাধিক এলাকায় কাজ হচ্ছে, ফলে এই পুকুরারি সহ একাধিক এলাকায় এখানেও কাজ হচ্ছে, 2-3 মাসের মধ্যে পানীয় জলের সমস্যার সমাধান হবে। কিন্তু গ্রামবাসী বা এই পুকুরারি সহ একাধিক এলাকার মানুষজন তাদের দাবি যে দীর্ঘ 6 মাস ধরে এই পানীয় জলের সমস্যা বারংবার
বারংবার জানানোর পরে বারংবার আশ্বস্ত করা হয়েছে যে 2-1 দিনের মধ্যে সমস্যার সমাধান হবে, কিন্তু সেই সমস্যার সমাধান হয়নি। তাই বাধ্য হয়ে আজকে পিএইচি চত্বরে তালা দিয়ে কর্মীদেরকে আটকে রেখে বিক্ষোভ দেখায়। পরবর্তীকালে মাসখানেকের মধ্যেই আশ্বাস আর কি স্বাভাবিকভাবে আশ্বাস পাওয়ার পরেই বিক্ষোভ তুলে নেয়। ধন্যবাদ জিয়াউল। তালা দিয়ে বন্ধ করে মেরে রেখে দিয়েছে। আমাদের ওখানে তো কাজ হচ্ছে, পাইপ লাইনে কাজ হচ্ছে, ওখানে আছে আজকে ধরো 6 মাস ধরে আছে বন্ধ জল। আমরা এই আইসনগরে এসে এই ট্যাঙ্কের এখান থেকে গরমে আছে কষ্ট হচ্ছে। আমার গ্রামের মানুষ মহিলারা সব অন্য গ্রাম থেকে জল আনতে যাচ্ছে। আমরা অনেকবার কমপ্লেন জানিয়েছি, কোনো কাজ হচ্ছে না। আজকে গ্রামের কিছু ছেলেরা সব গিয়ে ওখানে যে একটু আন্দোলন করেছে, আমি আবার গিয়ে ওখানে তালা খুলে দিয়েছি। আমি ওদের সঙ্গে কথা বলেছি, ওরা বললো আমরা ব্যবস্থা নিচ্ছি। জলের জন্য দাবি করলো যে আমাদের জল চাই যেভাবে। কিছুক্ষণ পরে আমাদের ভেতরে আটকে দিয়ে তালা মেরে দিল। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা ফোন করে জানিয়েছি, জানানোর পরে কিছুক্ষণ পরে ওরা আবার ওই তালাটা খুলে দিল।